রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রায় প্রতিদিনই সংসদে সরব হচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরেশ্বরী মন্দিরের পর এবার এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করার দাবিতে সংসদে সোচ্চার হলেন তিনি। অধিবেশনের চতুর্থ দিন কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বিপ্লব দেব দাবি করেন অতি শীঘ্রই আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেওয়ার। রাজ্যের দাবি নিয়ে সংসদে বিপ্লব দেবের একের পর এক সোচ্চার হওয়া নিয়ে খুশি রাজ্যবাসী। দিল্লিতে চলছে এখন সংসদে বাজেট অধিবেশন। ইতিমধ্যেই দেশের অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। অর্থমন্ত্রী পেশ করা এই বাজেটের উপর চলছে এখন সংসদ আলোচনা। বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি সংসদে আরও বিভিন্ন বিষয় নিয়ে সাংসদরা পৃথক পৃথকভাবে সোচ্চার হয়ে উঠছেন। এক্ষেত্রে যেন অন্যকে টপকে অনেকটা এগিয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে নির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব। সংসদ অধিবেশনের প্রথম দিনে ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ দাবি করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তৃতীয় দিনে কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে তুলোধনা করেছেন বিরোধীদের। অধিবেশনের চতুর্থ দিন বৃহস্পতিবার ফের একবার রাজ্যের উন্নয়নের দাবি উঠল সাংসদের মুখে। এদিন আগরতলা এমবিবি বিমানবন্দরকে অবিলম্বে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার দাবিতে সোচ্চার হন তিনি। সংসদের সাংসদ শ্রীদেব রাজ্যের একমাত্র এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, 2022 সালের 4 জানুয়ারি প্রধানমন্ত্রী আগরতলা এমবিবি বিমানবন্দরে অত্যাধুনিক টার্মিনাল ভবনে উদ্বোধন করেছিলেন। এই বিমানবন্দরে আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা হয়েছে। এমবিবি বিমানবন্দরের ভেতরে রয়েছে 20টি চেক ইন কাউন্টার। তিনি আরও বলেন, আগরতলা চিটাগাং পর্যন্ত বিমান পরিষেবা চালু করার জন্য ইতিমধ্যে 18,85,00,000 টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে। আন্তর্জাতিক বিমান ওঠানামার জন্য বিমানবন্দরে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা সহ সমস্ত রকম সুবিধা রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার বিষয়টি যেহেতু কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের অধীন, তাই সাংসদ বিপ্লব কুমার দেব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে অতি শীঘ্র আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার দাবি করেছেন। अगरतला एमबीबी एयरपोर्ट जो कि त्रिपुरा का एकमात्र एयरपोर्ट है और वो नॉर्थ ईस्ट रीजन में यात्रियों के लिए एक महत्वपूर्ण प्रवेश द्वार है। वहाँ नया टर्मिनल बिल्डिंग 4/1/2022 को माननीय प्रधानमंत्री जी द्वारा इनॉग्रेशन किया गया है। प्राप्त जानकारी के अनुसार 1000 अंतर्राज्यीय और 200 अंतर्राष्ट्रीय यात्री संभालने की क्षमता है। 20 चेक इन काउंटर है। 3 मिलियन यात्री वार्षिक क्षमता है। अगरतला चिटागांग मार्ग पर अंतर्राष्ट्रीय उड़ानों का संचालन शुरू करने के लिए राज्य सरकार ने 18.85 करोड़ रुपए राशि एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया को दे दी गई है। वहाँ इंस्ट्रूमेंट लैंडिंग सिस्टम और ग्राउंड लाइटिंग सुविधा भी मौजूद है। वित्त मंत्रालय भारत सरकार ने 4/1/2023 को एमबीबी हवाई अड्डा को सीमा शुल्क को चेक पोस्ट घोषित कर दिया है। मैं भारत सरकार के गृह मंत्रालय से इस संबंध में घोषणा की प्रतीक्षा कर रहा हूँ। माननीय अध्यक्ष जी, मैंने इस विषय में तत्कालीन माननीय नागर विमान मंत्रालय को लिखा था, जिसके उत्तर में उन्होंने बताया कि इमिग्रेशन चेक पोस्ट का विषय गृह मंत्रालय के संबंधित है। माननीय नागर विमान मंत्री जी से अनुरोध है कि गृह मंत्रालय से बातचीत कर एमबीबी एयरपोर्ट पर इमिग्रेशन चेक पोस्ट अति शीघ्र शुरू करे और इंटरनेशनल एयरपोर्ट घोषित करे। প্রসঙ্গত, রাজ্য থেকে নির্বাচিত সাংসদদের দায়িত্ব থেকে সংসদ অধিবেশনে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা এবং কেন্দ্রীয় বরাদ্দ আদায় করা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব এক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করছেন বলে তথ্যবিজ্ঞ মহলের দাবি। যদিও পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ মহারানী কৃতি দেবী দেববর্মনকে সংসদে এখনও মুখ খুলতে দেখা যায়নি বলে বিভিন্ন মহলে সন্দেহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।